হ্যালো গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে সকালবেলার ভিডিও দিচ্ছি। এখন সকাল 7টা বাজে। এই 7টার দিকে আজকে হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। আজকে আকাশ অনেক ভালো, যদিও শীতকাল চলতেছে, উইন্টার সিজন, বাট শীতের প্রকোপ খুব একটা নাই বললেই চলে। দেখেন 7টা বাজে, আকাশে প্রচুর রোদ, উত্তরা বাতাস হালকা আছে। এই হচ্ছে ছাদের দৃশ্যগুলো। দেখেন গাছের মধ্যে লেবু ঝুলছে, দেখেন কত সুন্দর। তো বন্ধুরা, এই শীতের সকালে শীত আছে তেমন না, মানে যেরকম দরকার সেই রকম না, মানে মোটামুটি আছে আর কি। তো বন্ধুরা, এই শীতের সকালে হাঁস মুরগিগুলোকে সেট থেকে উন্মুক্ত করে হাঁস মুরগিগুলো খাবার দিলাম। দেখতে পাচ্ছেন আমার মিশরি ফার্মিগুলো, যদিও এটি অরিজিনাল বিট না, আমাকে বলে দিয়েছিল অরিজিনাল বিট। আমি 5 দিনের বাচ্চা এনেছিলাম, কিন্তু এটি অরিজিনাল বিট না। অরিজিনাল বিট যেগুলো সেগুলো আমি দেখাবো আপনাদের, তবে এটা 2 নম্বর বিট। তারপরও মানে খাবার, যেহেতু মুরগিগুলো ডিম পারে না, অ্যাডাল্ট হয়ে গিয়েছে, 2-1টা ডিম পেয়েছিল প্রথম, তারপরে ওদের একটা বদভ্যাস হয়ে গেছে, ওরা নিজের ডিম নিজেরই খেয়ে ফেলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমার এখানে মিশরি ফার্মগুলো সব একসাথে থাকে সারিবদ্ধভাবে, আপনারা খেয়াল করেছেন। আর এখানে 2টা মুরগি অসুস্থ হয়ে গিয়েছে, ওদের ট্রিটমেন্ট চলছে, ও চলে গেল আমাকে দেখে। যাক বন্ধুরা, আর এই যে শেডের মধ্যে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে, সেটা হলো বিচিওয়ালা কাঁঠাল গাছ, মানে বিচির থেকে কাঁঠাল গাছটা লাগানো হয়েছে। যদিও কাঁঠাল গাছটা অ্যাটাক করে বলছে পাখি মুরগিগুলো সব খেয়ে ফেলেছে, এটা আবার সংশোধন করব। তো বন্ধুরা, এই যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, রাজহাঁসগুলো আমার সাথে সাথে ঘুরছে। ওরা অলরেডি খাবার খেয়ে নিয়েছে, ওদেরকে সবার আগে ছাড়ি আমি। ওদের যে শর্টগুলো নেই, এখান থেকে শর্ট নেই। তো বন্ধুরা বাহুল্য যে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা অবধি পর্যন্ত প্রতি ঘন্টায় একটা করে শর্ট ছাড়ি। আপনারা সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর আমার একটা ফেসবুক পেজ আছে, মিজান অ্যাগ্রো বিডি, ফেসবুক পেজটাকে ফলো করবেন। তারপরে ফেসবুক পেজে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত করবেন, কমেন্ট করবেন, এই আশা ব্যক্ত করছি বন্ধুরা। আর ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আমি প্রতিদিন বিকাল 4টার পরে ছাড়তেছি, সেগুলো আমার কেন জানি ভিউ হচ্ছে না বা ওয়াচ টাইম হচ্ছে না, কেন জানি আপনারা দেখতে চাচ্ছেন না। কিন্তু একটা পর্যায়ে আমার চ্যানেলের বয়স কিন্তু 2 বছর প্লাস হয়ে গিয়েছে, কিন্তু যখন আমি প্রথম ছেড়েছিলাম, আস্তে আস্তে একটা পর্যায়ে 21K 30K পর্যন্ত ভিউ হয়েছে, কিন্তু বর্তমানে ভিউগুলো কমে গিয়েছে এবং ওয়াচ টাইম তো দূরের কথা, মোটামুটি সাবস্ক্রাইবার শর্ট সারা কারণ সাবস্ক্রাইবারগুলো হয়ে গিয়েছে, কিন্তু আমার মনিটাইজেশন পাওয়ার জন্য যতটুকু ভিউ এবং ওয়াচ টাইম দরকার সেটা ধারে কাছে নেই, বরং আরও কমতে একদম নিচে চলে গিয়েছে। বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন, এবং আপনাদের সবাই মিলে, পরিবারের সবাই মিলে এবং বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত করবেন। বন্ধুরা, মূলত ছাদ বাগানের কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের হাট এবং বিভিন্ন ধরনের হাঁস মুরগি যেখানে বেচা কেনা হয়, সেইগুলো ভিডিও দেওয়ার নিমিত্তেই আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আর ছাদে এই যে বৃক্ষরোপণ, গাছপালা এবং পশু তো পালি না, পাখি এবং হাঁস মুরগি লালন পালন ছাদের মধ্যে যে করা যায়, সেটাই আপনাদের জানান দেওয়ার জন্য মূলত আমি ইউটিউব চ্যানেলটা করেছিলাম। তো বন্ধুরা, কেন জানি আমার ভিউ হচ্ছে না, খুবই কষ্ট পাচ্ছি। আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আমার অনেক ফরেনিয়ার ফ্রেন্ডস আছে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো গভীর রাত অবধি পর্যন্ত দেখতেন, তারা কেন জানি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তো তাদেরকে বলবো, প্লিজ কাম ব্যাক ফর মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সি দ্য ইউটিউব চ্যানেল ভিডিওস, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব। বন্ধুরা, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন কবুতর শেডে যাই, দেখি কবুতর শেডে কী অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো সকালে খাবার নিয়ে ব্যস্ত আছে। দেখেন, সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে। যাদের পোলা মেয়ে নাই তারা খুব নিশ্চিন্তে ব্যস্ত আছে, জাস্ট রেস্টে আছে। আর যাদের পোলা মেয়ে আছে তারা কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ করে একদম খালি করে ফেলেছে। দেখতে পাচ্ছেন মুরগিও এখানে ওদের সাথে মিলেমিশে খায়। আমার এই 2টা মোরগ আছে, 2টা মোরগ আমি সেল করে দিব, যেহেতু ওদের ফিমেল নাই,
এটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা অরিজিনাল বিট। এটা মানে অরিজিনাল থেকে একটু ডুপ্লিকেট আছে। তারপর বন্ধুরা যদি কারো ফিমেল আছে কিন্তু মেল আছে কিন্তু ফিমেল আছে কিন্তু মেল নাই, তারা আমার এই ইচ্ছা করলে নিতে পারবেন ব্রিডিং করার জন্য। আর যারা মনে করে খাবারের জন্য নিতে চান তারাও নিতে পারেন। মোট কথা আমি যেটা সেল করে দিব। আর দাম আলোচনা সাপেক্ষ হবে, কোনো সমস্যা নেই। বর্তমান দাম থেকে আমি কিছুটা কমে দিব। একটাই কারণ হচ্ছে যে আপনার এসে নিতে হবে, তো আমি গিয়ে দিতে পারবো না সময় ব্যস্ততার কারণে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হরেক রকমের কবুতর ঘোরাফেরা করছে ছাদে। যদিও আমি এই কবুতরগুলোকে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়েছি, ওরা নিজে ইচ্ছা মতো চলাফেরা করে। ওদের কোনো মানে কি বলবো, ওদের কোনো শেড মানে থাকার জায়গা যে যেমনি পারে নিয়ে নিয়েছে, যে যেমনি পারে জোড়া নিয়েছে। মানে ওদের মোট কথা আমি খাঁচায় বন্দি করে পারি না, ওরা উন্মুক্ত অবস্থা চলে। ওদের খাবার দেওয়া দরকার, তাই খাবার দিই। হরেক রকম কবুতর, এমন কোনো কবুতর নাই যেটা আমার এই ছাদে নাই। তো বন্ধুরা বেবি বাচ্চা খাওয়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার দৃশ্যগুলো। আমার সব খুব ইনশাআল্লাহ বাচ্চা আছে। তো ওরা খাক, আমরা চলেন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। বেরিয়ে গিয়ে পরে বিস্তারিত আলোচনা করছি। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, একটু সমস্যা হচ্ছে গেটটা খুলতে, খুলে ফেলেছি। তো দেখেন এই যে এখানে টার্কির মোরগ, এখানে দুটাই মোরগ এখানে একসাথে খাচ্ছে। ওরা একসাথে চলে, একসাথে প্ল্যাটফর্ম মেলে ঘুরে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বলার সাথে সাথে ওরা প্ল্যাটফর্ম মেলে ঘুরছে, সেটাও দেখতে পেলাম। এবং টার্কি মুরগিটা দেখেন, এটা একটা টার্কি মুরগি, দেখেন এর কোনো প্ল্যাটফর্ম মেলার সুযোগ নাই, কারণ সে প্ল্যাটফর্ম মেলে না। মোট কথা হচ্ছে টার্কি মোরগগুলো প্ল্যাটফর্ম মেলে, যখন প্ল্যাটফর্ম মেলে তখন তাদের নাকের যে লতগুলো লত এবং ওদের এই যে বুকে যে একটা মালা আছে, সেই মালাগুলো একদম লাল টকটক হয়ে যায় এবং খুব দেখতে খুবই সুন্দর লাগে, মানে অনেকটা ময়ূরের মতো আর কি। তো বন্ধুরা এই হচ্ছে সকালের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর রোদ উঠেছে। আর আমার এই যে একটা বড়ই গাছ, আমার সাথে সব ধরনের বড়ই গাছ আছে। আপনারা দেখেন কত সুন্দর বড়ইগুলো, দেখেন বড়ইগুলো ঝুলছে। প্রচুর বড়ই হয়েছিল, কিন্তু চড়ুই পাখির কারণে আমি বড়িগুলো রাখতে পারিনি। সবগুলো বড়ই আর খেয়ে ওই যে অর্ধেক খেয়ে, আবার কখনো বিচে খেয়ে, বিচেটা রেখে সবগুলো খেয়ে ফেলে দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরে বাতাস বইছে। তো আমি লাইটগুলো জ্বালাই দিব এখন, যেহেতু একটু ঠান্ডা, আবার মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, যাতে উষ্ণ একটা গরম একটা থাকে, উষ্ণ আবহাওয়া বিরাজ করে বা উষ্ণতা যেন পায় কবুতরগুলো। নাহলে কবুতরগুলো প্রতিদিন কিন্তু মারা যাচ্ছে, প্রতিদিন 2-3টা করে মারা যাচ্ছে। দেখেন এই যদিও শীত আজকে কম, দেখেন হাঁসটা এখানে পানি দিয়ে ওর শরীরটা ম্যাসেজ করছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কর্মকাণ্ডগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখতে পাচ্ছেন সেটার ভিতরে যেন কোনো লাভ, এই যে অরিজিনাল বিট দেখাবো বলছিলাম সিল্কে, এই যে মিশির ফার্মে অরিজিনাল বিট হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল বিট, কোনো ঝামেলা নাই, একদম ফ্রেশ। এবং এরকম আরও আছে, এই যে অরিজিনাল বিট দেখেন, এই যে একদম অরিজিনাল বিট, এই যে দেখেন আপনাদের বলছিলাম দেখাবো। দেখেন অরিজিনাল বিটের কালারই অন্যরকম। তো চলুন বন্ধু আরেকটা দেখি। এই দেখেন অরিজিনাল বিট, এটা পায়ে একটু সমস্যা আছে, দেখেন এই একদম অরিজিনাল বিট, কোনো ভেজাল নাই। এগুলো হচ্ছে অরিজিনাল বিট, এই দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল বিট। আর ডবলিকে বিট আপনারা দেখতেই পেয়েছেন। তো এই হলো আমার ছাদে সকালে কর্মযজ্ঞগুলো চলছে। খাওয়া দাওয়া নিয়ে ওরা ব্যস্ত আছে, এবং ওরা খাওয়া দাওয়া শেষ করে এখন মেসেজ নিয়ে ব্যস্ত আছে রাজহাঁসগুলো। আর রাজহাঁসগুলো কিন্তু বেশ বন্ধুসুলভ, আমি আসলে আমার সাথে খুবই আন্তরিকতা থাকে। যখন আমি একটু দেরি করে আসি বা ওদের খাওয়ার সমস্যা হয়, তখন ওরা চিল্লাচিল্লি করে। বন্ধুরা আপনারা দেখবেন আমি বসলে ওরা আমার সাথে চিল্লাচিল্লি করবে। কেমন আছো? দেখেন শুরু হয়ে গেছে, দেখেন আমার সামনে মনে করছে আমি ওকে আদর করতে পারি। দেখেন ওরা আদরে পূজারি, দেখেন কত সুন্দর, দেখেন দেখেন আমাকে সেলুট করছে। ওরা মনে করছে আমি সবাইকে আদর করবো। বন্ধুরা দেখেন কত সুন্দর, দেখেন রাজহাঁসগুলো, এই যে এটা রাজহাঁসা, আর বাকিগুলো হাঁসিগুলো দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর। আমি উঠে গেলাম, ওরা মনে করবো যে আদর করবো না, এখন ঠান্ডা হয়ে গেছে। দেখেন লগলে ঠান্ডা হয়ে গেছে। এই হলো রাজহাঁসের বৈশিষ্ট্য। তবে বাইরের লোক আসলে কিন্তু ওরা খুবই অ্যাংরি হয়ে যায় এবং মানে অ্যাটাক করতে চেষ্টা করে। বন্ধুরা ঘটনা চলেন একটু দেখাই। এই দেখেন চীনা হাঁস কিন্তু সকালবেলা ডিম পারে, এই দেখেন এখানে ডিম পাড়তে বসছে। ওকে আর বিরক্ত করে লাভ নেই। লাইটগুলো আমি জ্বালিয়ে দিয়েছি, দেখেন আপনার লাইটগুলো জ্বলছে। যদিও হালকা ঠান্ডা আছে, হালকা মানে বেশ ভালোই ঠান্ডা আছে, তবে ওই রকম শীত নাই যেরকম শীতটা পরে আর কি সচরাচর, ওই রকম নাই। বন্ধুরা তো আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। আরেকটা কথা, প্রতিদিন বিকাল 4টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি। আর এরকম ভিডিও আপনারা দেখতে চান কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখে
তারপরে সুন্দর সুন্দর মতামত দিবেন। যদি ভালো না লাগে সেটাও বলবেন যে ভালো লাগছে না বা কেন ভালো লাগছে না, এগুলো আপনারা দিলে আমরা ভালো মতামত দিলে আমাদের ভালো লাগে, আমাদের ভিডিও করতে আরও অতি উৎসাহিত হই। তো বন্ধুরা চলে যাচ্ছি, আজ আর নয়, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্ব নিয়ে হাজির হবো। ততক্ষণে হালুয়াদার এগ্রো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর মিজান এগ্রো বিডি একটা পেজ আছে, পেজটাকে ফলো করে এই ভিডিওগুলো দেখবেন। আমি প্রতিদিন 6টার পরে, সন্ধ্যা 6টার পরে এই ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি। সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা। খোদা হাফেজ।